সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখেছেন কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না, তাদের জন্যই নিয়ে এলাম আজকের ক্লায়েন্ট ফাইন্ডিং ভিডিও। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজবেন আউট অফ মার্কেট প্লেস এবং ওই ক্লায়েন্টকে রিচ আউট করে আপনি কাজ নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো ফাইবারে, কারণ আমরা সবাই জানি যে ফাইবার একটি অনেক বড় মার্কেট প্লেস এবং এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বায়ার আছে। আমরা এই জায়গায় চলে আসবো। অবশ্যই আপনি মনে রাখবেন, আপনি যখন ফাইবারে আসবেন তাহলে আপনার যে আইডিটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে ওই আইডিটা কখনোই ইউজ করবেন না। আপনি অন্য একটা মেল ইউজ করবেন ফাইবারে আসলে নতুন করে আপনি ক্লায়েন্ট গুলোকে খোঁজার জন্য। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আছি, তো আপনি যদি একটা ডিজিটাল মার্কেটার হন, কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজবেন সেটা আজকে দেখাবো। প্রথমে হচ্ছে আপনি এখানে চলে যাবেন, যে আপনি সার্চ করবেন থাম্বনেল। থাম্বনেল ডিজাইন লিখে যদি আপনি সার্চ করেন, অথবা ইউটিউব থাম্বনেল, থাম্বনেল ডিজাইন কিছু একটা, যে কোনো একটা জিনিস লিখে যদি সার্চ করেন, আপনি এখন দেখবেন এখানে আপনাকে অনেকগুলো ঠিক শো করবে যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার এবং যারা হচ্ছে থাম্বনেল ডিজাইনের নিশের উপর সার্ভিস দিচ্ছে। এখান থেকে আপনি দেখতে পারবেন অনেকগুলো গিগ আছে। এই গিগগুলো আপনি সুন্দর করে ওয়ান বাই ওয়ান যদি চেক করেন, যেমন হচ্ছে এটা একটু লোড নিচ্ছে। আপনি যখন এখানে দেখেন, আমি দেখাই, এই যে প্রথমটা দেখেন, তার 608টা রিভিউ আছে, ও কাজ কমপ্লিট করছে। হ্যাঁ, কিন্তু তার কাজ দেখাচ্ছে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করেছে। হ্যাঁ, আর আপনি এখানে যখন যদি ওয়ান বাই ওয়ান দেখেন, আমি কিন্তু একটা এক্সটেনশন ইউজ করছি যার কারণে হচ্ছে আমাকে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, তবে আপনাদের এখন কিওয়ার্ডের প্রয়োজন নেই। যেমন এই লেভেল টু সেলার, ইনিশিয়াল লেভেল টু সেলার, এবং উনি কাজ কমপ্লিট করছে 1K প্লাস। ঠিক আছে, তো এইভাবে আপনি যখন দেখবেন যে কতজন কত কাজ কমপ্লিট করেছে, আপনি এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু অনেক হিউজ হিউজ গিগ আছে যে আপনি এখান থেকে যাতে খুঁজে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই গিগ গুলাকে ইউজ করে ক্লায়েন্ট খুঁজে নেবেন। যেমন ধরেন এইটা কিন্তু অনেক বেশি কাজ কমপ্লিট করেছে, এই এই আইডিটা। তো আমরা এখানে ঢুকে যাবো, এই আইডিটার ভিতরে যাবো। আপনি এরকম তিন চারটা আইডি খুলে নিবেন, মানে চেক করবেন, কারণ এখানে দেখা যাচ্ছে কি আপনার সবগুলোর ক্ষেত্রেই কিন্তু কমন। ঠিক আছে, আপনার হচ্ছে সবগুলোর ক্ষেত্রে আপনি নিতে পারবেন। এখন আপনি এখানে যাওয়ার পর যে কাজটা করবেন, নিচে চলে আসবেন, নিচে রিভিউ সেকশনে যাবেন। ওয়েট, আমরা রিভিউতে যাই। এটা হচ্ছে আমাদের রিভিউ সেকশন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রিভিউ আছে, 2031টি রিভিউ আছে। এখান থেকে অনলি শো রিভিউস উইথ ফাইলস যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে জায়গাগুলোর মধ্যে যে রিভিউ গুলোতে পিকচার আছে আমার, সেগুলাই শো করছে। ঠিক আছে, তো এটা করতে পারেন, অথবা আপনি সব রিভিউতে চেক দিতে পারেন। এখানে আসার পর যে কাজটা করবেন, যে ধরেন এই যে কাজটা, এই থাম্বনেলটা তিনি ডিজাইন করেছে 1 মাস আগে, এই রিভিউটা 1 মাস আগে দেওয়া হয়েছে, আর এটার প্রাইস কিন্তু $50 উপর ছিল। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? এখন কথা হচ্ছে এই যে পিকচারটা আছে, এই পিকচারটা দিয়ে আমি কিভাবে ক্লায়েন্টকে খুঁজে বের করব, তাই না? এখন আমি যদি ক্লায়েন্টকে খুঁজে বের করতে চাই, আমরা জানি যে ফাইবার কিন্তু অনেক বড় মার্কেট, এবং এখানে যে ক্লায়েন্ট গুলো থাকে তারা কিন্তু অলরেডি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে, তারা কিন্তু অলরেডি আপনার সার্ভিস নিতে পারে। এবার যারা হচ্ছে থাম্বনেল ডিজাইন করা আছে, তাদের নিশ্চয়ই আপনার ইউটিউব এসইও সার্ভিস প্রয়োজন আছে, এবং তাদের যদি অন্যান্য কোনো কাজ থাকে, তারা যদি কোনো কোচ হয় বা অন্যান্য কোনো তাদের যদি সার্ভিস প্রয়োজন হয়, ওয়েব ডিজাইন, তারপর আপনার হচ্ছে ইউটিউব এসইও বলেন, তারপর আপনার ফেসবুক অ্যাডস বলেন, বা অন্যান্য যে কোনো সার্ভিসের প্রয়োজন হলে আপনি ইজিলি সেই সার্ভিসটা তাকে সেল করতে পারবেন, তাই না? তো আমরা এখন দেখাবো যে কিভাবে এই ইউটিউব থাম্বনেইলটা থেকে, মানে এই থাম্বনেল থেকে আমরা তাই সেই ক্লায়েন্টকে রিচ আউট করবো বা তার ইনফরমেশন গুলো বের করবো খুঁজে। প্রথমে যে কাজটা করবেন, এই পিকচারটা বড় করে নেবেন, বড় করে জাস্ট এটার উপর রাইট বাটন রাখবেন। রাইট বাটন রাখার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, আপনি পিকচার সেভ করতে পারেন বা আলাদা করে তুলতে পারেন, ওপেন করতে পারেন। এখানে আপনি দেখবেন যে একটা পিকচার ক্যামেরার মতো আইকন আছে। এই ক্যামেরার মতো যে আইকনটা আছে, এই আইকনের উপর যখন আপনি ক্লিক করবেন, এখানে লেখা আছে দেখেন, সার্চ উইথ গুগল লেন্স। ঠিক আছে, তো আপনাকে এই পিকচারটাকে সেভ করতে হবে না, অথবা অন্য কিছুই করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে ইজিলি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর পাশে দেখেন আপনাদেরকে কিন্তু এখানে এই পিকচারটা গুগলে কোন কোন জায়গায় আছে সেই গুগল লেন্সের মাধ্যমে কিন্তু খুঁজে বের করছে। একটু অপেক্ষা করতে হবে, কারণ নেটওয়ার্ক জনিত কারণে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন, ম্যাজিক দেখছেন,
এই যে এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা ইউটিউবের মধ্যে কিন্তু এই থাম্বনেলটা দেওয়া আছে, আমরা সেটা ক্লিক করে দিব। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এখানে দুইটা রেজাল্ট দেখা যাচ্ছে, তাই না? প্রথমটা হচ্ছে আমার কি ইউটিউবের একটা, আমি দেখতে পাচ্ছি যে একটা থাম্বনেল দেখা যাচ্ছে, এবং এর আগে ছিল যে একটা ফাইবারের গিগ। এখন এটা যেহেতু ফাইবার থেকে আসছে, মানে আমরা যেহেতু এটা ফাইবার থেকে ট্রেস করছি, আর ফাইবারের মধ্যে কিন্তু অলরেডি যেহেতু এই গিগটা আছে, তাই প্রথমে হচ্ছে ফাইবারের গিগটাও দেখাচ্ছে এবং ইউটিউবের আপনার থাম্বনেলটাও দেখাচ্ছে। এখন আমাদেরকে এটা সরাসরি নিয়ে যাবে ইউটিউব চ্যানেলে, সেই চ্যানেলের মধ্যে এটা আপলোড করা আছে, তাই না? এই ভিডিওটা কিন্তু লোড হয়ে গেছে। এখন এখানে আপনি জাস্ট এখানে স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করলে এটা কিন্তু আপনি দেখতে পারবেন যে এই ভিডিওটা, দেখেন কি চমৎকার, আমি এখানে কিন্তু ইনফরমেশন পেয়ে যাচ্ছি, তাই না? আপনি এখন জাস্ট এখান থেকে কি করবেন, এই যে অনেকের কিন্তু তাকে রিচ আউট করেছে, দেখেন দিস ইজ গ্রেট স্টোরি, বা এই যেগুলো কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে কোনো বাঙালি হবে। যাই হোক, আমরা এখান থেকে কি করব, এখান থেকে সিম্পলি এখানে আসার পর এই এটা কিন্তু একদম নিউ চ্যানেল, দেখেন এই ভিডিওটা আপলোড করছে 4 উইকস আগে, 4 সপ্তাহ আগে, আর এখানে 15টা সাবস্ক্রাইবার। এই চ্যানেলের নামের উপর বা চ্যানেলে ক্লিক করে দিন। ক্লিক করার পর এই যে দেখেন, এই আমি যে চ্যানেলটা পেয়েছি, এই চ্যানেলটা এখন কি করব, জাস্ট ওয়েট করেন। এই যে দেখেন, এখান থেকে আমরা কি পাচ্ছি, তার ইমেল পাচ্ছে, তার টিকটক পাচ্ছে, তাহলে আমরা দুইটা ইনফরমেশন কিন্তু পেয়ে গেছি। এখন আপনি ইজিলি কি করতে পারবেন, এই ক্লায়েন্টকে রিচ আউট করতে পারবেন। আপনি এখন রিচ আউট করে ওনাকে এটা অফার করতে পারবেন যে দেখেন 2 সপ্তাহ আগে এটা আপলোড করা হয়েছে কিন্তু এটাতে ভিউ নাই, এই ভিডিওতেও ভিউ নেই, এই ভিডিওতেও ভিউ নাই। আপনি এখন এটাকে অফার করে তাকে বলতে পারবেন, ইমেল করে কোল্ড ইমেলিং করতে পারেন যে তোমার এই এই সার্ভিস গুলো আমি প্রোভাইড করতে পারবো, এবং হচ্ছে তোমার এই সার্ভিস গুলো আহ, চাহিদা, মানে এই সার্ভিস গুলো তোমার নেওয়া উচিত। যেমন এখানে দেখেন যে ইউনাইটেড কিংডম লেখা আছে, তাই না? এটা কিন্তু ইউকে এর একটা ক্লায়েন্ট। আপনি তাহলে এই ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন, ইজিলি একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন, ঠিক আছে? এখন আপনি তাকে মেল করে আপনার সার্ভিসটা অফার করতে পারেন। আপনি যদি ফেসবুকে, আপনি যদি ইউটিউব এসইও সার্ভিস, আপনি এখানে ইজিলি তাকে অফার করে বলতে পারেন যে আমি তোমার ভিডিওর ভিউজ বাড়িয়ে দিতে পারবো, অর্গানিকলি গ্রো করে দিতে পারবো, তোমার সাবস্ক্রাইবার বাড়াতে পারবো। আপনি যদি তাকে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারেন, ইনশাল্লাহ সে কিন্তু আপনাকে অবশ্যই কাজ দিবে, তাই না? এখন চলুন আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই থাম্বনেলটা দেখি। হুম। এখানে রাইট বাটন ক্লিক করলাম, আবার এই যে সার্চে ক্লিক করব, গুগল লেন্স, দেখি এটা কি আসে, এটা আসে কিনা একটু ওয়েট করে দেখি। এই যে দেখেন, দেখছেন? এই যে এই পিকচারটা কিন্তু তার এক্স এর মধ্যে, অর্থাৎ আপনার টুইটারে আছে, তার ফেস, তার টুইটারে আছে, তার ইউটিউবে আছে, দেখছেন? এই যে সেম পিকচারে এই পিকচারটা আর এই পিকচারটা কিন্তু একদম সেম, তাই না? এখন আমি কিন্তু এই পিকচারের সাথে মিলতেছে না, কিন্তু এটার সাথেও কিন্তু এটা না মিললেও কিন্তু এটার সাথে একদম হুবহু মিলে গেছে। আপনাকে কিন্তু সে যতগুলো রেজাল্ট আছে সবগুলোই শো করবে, যেখানে রেজাল্ট বা কোন কোন জায়গায় এই পিকচারটা আছে। এখন আপনি বলতে পারেন একটা পিকচার এতগুলা জায়গায় কিভাবে আছে, এটা আসলে লোড নিচ্ছে। এটা আসলে এই যে ক্যারেক্টার সে ইউজ করছে, সে আসলে করছে কি এই ক্যারেক্টারকে ট্রেস, মানে গুগল আপনার ল্যান্সে কয়েকটা ক্যারেক্টারকে ট্রেস করে সব জায়গায় খুঁজছে নেটে, সে অনেক জায়গায় সেম জিনিসটা পেয়েছে, সেম পিকচারটা অনেক জায়গায় পেয়েছে, যার কারণে আপনাকে এতগুলো রেজাল্ট শো করছে। তা আপনি যেটা করবেন, সিম্পলি প্রথম যেটা একদম সেম মিলছে ওইটাতে ক্লিক করবেন। আপনার যদি এক্স থাকে তাহলে আপনাকে এটা ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে। টুইটার অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন থাকলে ভালো, তাহলে আপনি আরো ইনফরমেশন বেশি পাবেন। এখন আপনি এখানে দেখেন, এই যে দেখেন, আমরা এখান থেকে কিন্তু আমার এই আইডিতে কিন্তু টুইটার অ্যাকাউন্ট খোলা নেই, তাই এটা এখন এখানে দেখাচ্ছে না। এই দিকে দেখেন, আমি যতটুকু ইনফো দেখতে পাচ্ছি, লিভ ইন, দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এই যে দেখছেন এই জায়গার মধ্যে কিন্তু তার ইউটিউব চ্যানেল লিঙ্ক করা আছে, তাই না? জাস্ট এটাতে ক্লিক করে দেন, তাহলে আপনাকে তার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। ওয়েট করি আমরা একটু, আর এখানের মধ্যে আমরা দেখি আর কি কি ইনফরমেশন আছে। এখান থেকে আপনি চাইলে আরো ইনফরমেশন বের করতে পারেন, আপনারা করে নেবেন, তাদের জন্য সহজ হবে। তার কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, তার কিন্তু এখানে ফলোয়ার্স কম আছে, তাই না? এখানে কিন্তু 288টা ফলোয়ার আছে। আপনি যদি চান তাহলে কিন্তু তার এই সোশ্যাল মিডিয়া মানে এক্স এর জন্য সার্ভিস অফার করতে পারেন, যে আমরা তোমার ফলোয়ার্স বাড়াই দিব এবং হচ্ছে তোমার অর্গানিকলি গ্রো করে দেবো, তাহলে আপনি কিন্তু আপনার অ্যাপ্রোচ ভালো হলে এই কাজটাও নিতে পারবেন তার কাছ থেকে। এখন আমি দেখি তার চ্যানেলের মধ্যে কি প্রোগ্রেস। এই যে দেখেন তার চ্যানেলটা দেখছেন, তার চ্যানেলে মাত্র 200টা সাবস্ক্রাইবার,
35টা ভিডিও আছে। এখন যদি আমি তার চেক করে দেখি, দেখেন তার কিন্তু ইমেল এখানে আছে। তাহলে আপনি দুইটা ইনফরমেশন পাচ্ছেন, একটা আপনি এখানেও তাকে মেসেজ করতে পারছেন, আর একটা হচ্ছে এখানেও তাকে মেসেজ করতে পারছেন। খুব ইজি না? কারণ আপনি ইমেলটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখন আপনি কি অফার তাকে করতে পারেন, আসেন সেটা দেখি। এই যে দেখেন, তার ভিডিও গুলাতে যাই। ভিডিও গুলাতে যদি গিয়ে দেখি, এই যে দেখেন তার ভিডিও কিন্তু এখানে এই যে এই ভিডিওটা 7 মাস আগের ভিডিওতে 213টা ভিউ আছে। 5 মাস আগে 1.5K ভিউ আছে। দেখেন কিছু কিছু ভিডিওতে ভিউ কিন্তু খুব কম। এটাতে দেখেন 358টা, 194টা, এটা হচ্ছে 190টা, মানে খুব কম ভিউ আছে যেগুলাতে। হ্যাঁ, আপনি এগুলোর এইচএস স্কোর চেক করতে পারেন, চেক করে তাকে অফার করতে পারেন যে আমরা তোমার এইচএস স্কোর বাড়াই দিতে আমরা তোমার ভিডিওস ভিউ বাড়াতে হেল্প করতে পারি, অর্গানিকলি ভিডিও ভিউ বাড়াই দিব। তারপর হচ্ছে আপনি তাকে এটা অফার করতে পারেন যে আমরা তোমার ভিডিওস ভিউজ বাড়াই দিব, তোমার সাবস্ক্রাইবার বাড়াই দিব। তারপর হচ্ছে আপনি চাইলে তাকে মনিটাইজেশন অফারও করতে পারেন, যে আমরা 2 মাসে বা 3 মাসে, যেহেতু আপনি যদি আপনি এটা বলেন যে আমরা খুব শর্টলি মনিটাইজ করে দিব, আগে আপনার ক্লায়েন্টকে কিন্তু বুঝতে হবে। অনেকে আবার মনে করে কি, হুট করে আমি অফার করে দিলাম হয়ে গেল, ঠিক আছে? আগে কিন্তু আপনার ক্লায়েন্ট বুঝতে হবে যে আপনি এই ক্লায়েন্টকে যখন মনিটাইজেশন অফার করবেন, সে এটাতে ইন্টারেস্টেড কিনা। অনেকেও কিন্তু আমি এমনও দেখছি যে রিচ আউট করার সময় শখের বসে চ্যানেল করা, আর আপনি যখন তাকে খুব শর্টলি কিছু অফার করেন সেটাকে স্ক্যাম ধরে। তো আপনাকে তাকে আগে ওই জিনিসটা অফার করতে হবে যেটা তার উইকনেস। উইকনেস অফার করার পর যখন দেখবেন যে হ্যাঁ সে আসলে এটাতে ইন্টারেস্টেড, তারপর আপনি তাকে ধাপে ধাপে অফার করতে পারেন জিনিস। এখন আপনি যদি ধরেন এখানে এসিও সার্ভিসটা তাকে নিয়ে দিলেন, মানে তার থেকে যখন এসিও সার্ভিস নেবেন তাকে ভালো রেজাল্ট দিবেন এবং তাকে ইন্সপায়ার করবেন নিউ ভিডিওস বানানোর জন্য, তখন কিন্তু আপনি এখান থেকে তাকে বলতে পারেন যে আমি তোমার চ্যানেল মনিটাইজ করে দেবো। সেখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। এমন হচ্ছে মানে এক একটা ক্লায়েন্ট থেকে আপনি $1000 উপরেও আপনি আর্নিং করতে পারবেন। কারণ আমাদের এমন স্টুডেন্ট দেখা গেছে যে আমাদের যখন আমি ইয়া করি, আমি যখন মিটিং করি, এমনও দেখা গেছে যে একটা ক্লায়েন্টের সাথে অনেক $2000-3000 পর্যন্ত স্টুডেন্টরা কাজ করে। তো আপনি তাকে এই ধাপে ধাপে অফার করতে পারেন, তার অন্য সোশ্যাল মিডিয়ার জন্য অফার করতে পারেন। এবং আরেকটা সবচেয়ে মেইন জিনিস হচ্ছে কি, কিছু কিছু ক্লায়েন্ট হয় যাদের এটা সিম্পল একটা চ্যানেল থাকে, তাদের আরো চ্যানেল থাকে, মানে একটার পাশাপাশি 3-4টা চ্যানেল থাকে বা অন্য বিজনেস থাকে। তো যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আছেন, যারা হচ্ছে ফেসবুকের কাজ জানেন, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস এর কাজ জানেন, তো অন্যান্য কাজ আপনি এই ক্লায়েন্টের ট্রাস্ট যদি অর্জন করতে পারেন তাহলে ইজিলি নিতে পারেন। এমন অনেক ক্লায়েন্ট আছে আমার কাছে যারা হচ্ছে আপনার বলে যে আমাদের অন্যান্য সার্ভিস প্রয়োজন আছে, তবে আগে এটা থেকে শুরু করি, এটার প্রোগ্রেস দেখি। তাহলে আপনিও সেটা ইনশাল্লাহ ইজিলি নিতে পারছেন, তাই না? তাহলে আশা করি আপনারা নিজেরা এখন পারবেন যে কিভাবে ফাইবার থেকে ক্লায়েন্টকে আপনি সুন্দর করে আউটরিচ করবেন। এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট প্লেস, এটা আপনারা জানেন, সবাই জানি আমরা যারা ফ্রিল্যান্সিং এ আছে। তো আপনি এই ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেসে রিচ আউট করতে পারবেন, এবং এই ক্লায়েন্ট কিন্তু অলরেডি থাম্বনেল সার্ভিস দিচ্ছে, তার মানে তার অন্যান্য সার্ভিসেও কিন্তু প্রয়োজন হতে পারে। এখন আপনি তাকে যদি একিউ সার্ভিস অফার করেন এবং তার চ্যানেল যদি ভালো গ্রোথ থাকে, তাকে কিন্তু মনিটাইজেশন সার্ভিস অফার করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে, এবং একই ক্লায়েন্ট থেকে আপনি অনেকগুলো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। তাহলে ইনশাল্লাহ সবাই ট্রাই করুন, এই মেথডটা ইনশাল্লাহ কাজ করবে। এবং যদি ক্লায়েন্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালাম।